ভাবো আমি আর তুমি একটা টেবিলে বসে চা খাচ্ছি, আর আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার একটা মিনিটের দাম কত। কখনো ভেবেছো? চলো তাহলে আজ একটা হিসেব করছি। আমি ধরে নিচ্ছি যে তুমি মাস গেলে 15,000 টাকা ইনকাম করো, 70 to 80% মানুষের এটা ইনকাম। তো মাস গেলে যদি 15,000 টাকা হয়, দিনেতে 500 টাকা ইনকাম করো, মানে তুমি 24 ঘন্টায় 20 টাকা 80 পয়সা ইনকাম করো। 1 মিনিটে ইনকাম করো 38 পয়সার মতো। শুনতে একটু অদ্ভুত লাগছে না? অদ্ভুতটা এবার লাগবে। আমি কিন্তু 24 দিয়ে ভাগ করেছি। কোনো চাকরিজীবী মানুষ 24 ঘন্টা কাজ করার জন্য টাকা পায় না, 24 ঘন্টা কাজ করে না, 10 ঘন্টা কাজ করে, সেই হিসেবে তুমি 500 টাকা পাও। মানে তোমার দিনের 14টা ঘন্টা কোনো ইনকাম হয় না। আর এটাই হলো পার্থক্য রিচ মাইন্ডসেট আর পুয়ার মাইন্ডসেটের মধ্যে। একটা পুয়ার মাইন্ডসেটের মানুষ যতক্ষণ কাজ করে ততক্ষণেরই তারা টাকাটা পায়, আর তারা সেটার উপরেই নিজেদের খরচাটাকে চালায়। তাদের কাছে যখনই টাকা আসে তারা প্রথমে সেটাকে খরচার জন্য ভাবে। তুমি যখন একটা রিচ মাইন্ডসেট মানুষকে তুমি দেখবে, তারা যে খরচা করে না এমন নয়, বেঁচে থাকার জন্য তাদেরকেও খরচা করতে হয়, কিন্তু তারা তাদের কাজের পাশাপাশি এমন কিছু তৈরি করে যেটা তাদের অবর্তমানে বা উপস্থিত না থাকা অবস্থাতেও সেটা টাকা এনে দিচ্ছে। এটাকেই বলে অ্যাসেট। যখন তুমি ঘুমাচ্ছ তখনও টাকা ইনকাম আসছে, যখন তুমি ঘুরছো তখনও টাকা আসছে, যখন তুমি কিছু করছো না তখনও টাকা আসে। কারণ তুমি এমন একটা সিস্টেম বানিয়ে ফেলেছো, রিচ মাইন্ডসেটের মানুষরা এমনই একটা সিস্টেম বানিয়ে ফেলে, তারা কিন্তু যেখানে যা কিছু করুক না কেন টাকা অ্যাট্রাক্ট হয়ে আসছে। তুমি যত বড় বড় মানুষকে দেখো না কেন, তারা হয়তো পেনও পর্যন্ত তোলে না, কিন্তু তাদের কাছে টাকাটা আছে, তার কারণ তারা সেই সিস্টেমটা বানিয়েছে। সিস্টেমটা বানানোর জন্য সময় লাগে, এটা আমি মানছি। তুমি যদি বানাচ্ছ খুবই ভালো, যদি না বানিয়ে থাকো তাহলে বলবো ভাই বানানোর জন্য চেষ্টা করো। তার কারণ হলো বড়লোক মানুষরা কিন্তু এই এন্ডলেস স্ক্রোলিং এর মধ্যে পড়ে নেই, ফালতু ভিডিও দেখার জন্য পড়ে নেই। তারা জানে যে আমার জীবনে সব থেকে বড় যে বিষয়টা হলো, সম্পত্তিটা হলো, সেটা হলো সময়। তোমার কাছে যদি 1,000 কোটি টাকাও থাকে, কিন্তু তোমাকে যদি বাঁচার জন্য একদিন থাকে, মানে 24টা ঘন্টা থাকে, সেই টাকাটার কোনো ভ্যালু নেই। তো তোমার কাছে যদি 10 কোটি টাকাও থাকে, তোমার কাছে বাঁচার জন্য 10 বছর থাকে, সেই টাকাটার অনেক ভ্যালু আছে, আর সেই সময়টারও অনেক ভ্যালু আছে। তাই জন্য তুমি তোমার মূল্যবান সময় ফালতু বিষয়তে নষ্ট করো না। ধন্যবাদ। তাই নিজেকে মাঝে মধ্যে প্রশ্ন করো যে তুমি সময় নষ্ট করছো, না সময়ের সাথে সাথে তোমার জীবনটাকেও নষ্ট করছো। আরো একবার ধন্যবাদ।